এই সম্মেলনের আরেকটি আউটকাম হচ্ছে একটি কেন্দ্র উদ্বোধন, যেটি পূজনীয় স্বামী সত্যপ্রকাশানন্দজি মহারাজ, পূজনীয় স্বামী একচিত্তানন্দজি মহারাজ এবং পূজনীয় স্বামী শিবাদিশানন্দজি মহারাজের করকমলে হবে। কিন্তু মহারাজ অধ্যক্ষ বলে হয়তো মহারাজও আসবেন, এনারাও থাকবেন সঙ্গে। সেটি হচ্ছে আত্মবিকাশ এবং বিবেকানন্দ অনুধ্যান কেন্দ্র। এটি এই 2026 সালেই রেজিস্ট্রেশন হয়েছে জানুয়ারি মাসে, যার মূল লক্ষ্য এই ইয়ং জেনারেশনকে নিয়ে একটু কাজকর্ম করার। মূলত তাদের এই মহারাজ যেটি বললেন ডিপ্রেশন, তাদের একটু সাইকোলজিস্ট এনে কাউন্সেলিং করানো, তাদের একটু কেরিয়ারের দিকটাকে দেখানো এবং কিছু কিছু তাদের যে মানে স্বয়ং সম্পূর্ণ করার জন্য। এখনকার দিনে সবাই চাইছে ডব্লিউবি জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন, নিট বা এই ধরনের কেরিয়ার তাদের দেওয়া, এবং তার পাশাপাশি বিবেকানন্দ চর্চা। তো আমরা বিশেষ সময় নেব না, পূজনীয় মহারাজদের অনুরোধ করব যে আমরা যে ওয়েবসাইটটি করেছি সেটি লঞ্চ করবেন তাদের হাত ধরে। সেটির নাম আত্মবিকাশ এবং বিবেকানন্দ অনুধ্যান কেন্দ্র। এটি হাওড়াতেই বর্তমানে একটি জায়গায় শুরু হতে চলেছে, পরবর্তীকালে আপনারা জানতে পারবেন এবং আপনাদের সহযোগিতা পেলে আমরা আরেকটু এগিয়ে যেতে পারবো। আর মূল লক্ষ্য হচ্ছে ওই স্বামীজি যেটি বলেছিলেন, জনসাধারণকে যদি আত্মনির্ভরশীল করে না করানো যায়। এখন ইয়ং প্রজন্মকে আমরাও দেখছি, কিছু বলতে গেলেই, আদর্শের কথা বলতে গেলেই বলে যে চাকরি পাবো কি, আদর্শের কথা বলছেন, কেরিয়ারটা কি হবে। এটা সত্যিই চ্যালেঞ্জিং প্রশ্ন, আমরা প্রতিনিয়ত দেখি তাদের। এবং রামকৃষ্ণ মিশন তো আপনারা জানেন নিরবিচ্ছিন্নভাবে নরেন্দ্রপুরে একাধিকভাবে মানে কোর্স মহারাজ চালু করেছেন। সেটি খুব সুন্দরভাবে রামকৃষ্ণ মিশন বোস হাউস ক্যাম্পাস স্টার্ট করেছে এই ধরনের কাজ। আমরা সেইটি চেষ্টা করছি যে এই ইয়ং জেনারেশনকে নিয়ে একটু কাজ করা, কোনো প্যারালাল অর্গানাইজেশন নয়, কিন্তু এই ভাব নিয়ে কিছু গ্রামের প্রত্যন্ত এলাকার মানুষের মধ্যে, ইয়ং জেনারেশনের মধ্যে কাজ করা, এবং প্রতিবন্ধী কিছু ছেলে মেয়েদেরও প্রতিভা রয়েছে, প্রতিবন্ধী বলাটা ভুল, তারা বিশেষ চাহিদা সম্পন্ন, তাদের মধ্যেও কিছু কাজ করার জন্য। আমি এখন আনুষ্ঠানিকভাবে অনুরোধ করব পূজনীয় স্বামী সত্যপ্রকাশানন্দজি, স্বামী একচিত্তানন্দজি মহারাজ এবং স্বামী শিবাদিশানন্দজি মহারাজকে এই আনুষ্ঠানিকভাবে আত্মবিকাশ এবং বিবেকানন্দ অনুধ্যান কেন্দ্রের শুভ উন্মোচনের জন্য। এটি 21শে জানুয়ারি 2026 রেজিস্ট্রেশন অ্যাক্টের মাধ্যমে রেজিস্ট্রি করেছে ডক্টর উদয়ন সান্যাল, মিস্টার দীপায়ন সান্যাল, শ্রীমতী সুপর্ণা মান্না, শ্রীমতী সম্পি সরকার এবং আমি মূলত এই ট্রাস্টটাকে নিয়ে শুরু করার কথা ভেবেছি। আমাদের সাথে অনেক শুভানুধ্যায়ী মানুষ রয়েছেন এবং এই ট্রাস্টের প্রথম কাজ হিসাবে আমরা আজকে এই মঞ্চ থেকে রামকৃষ্ণ মঠ শিকরাকুলিন গ্রামের দাতব্য চিকিৎসালয়ের জন্য কিছু ওষুধ তুলে দেবো। আমরা অনুরোধ করছি সন্দীপ বাবুকে একটু আসার জন্য এবং মহারাজ যদি একটু আসেন, সন্দীপ বাবু একটু গাইড করে দিন। ঘুরিয়ে দিতে হবে, ল্যাপটপটা ঘোরাতে হবে ওইদিকে। মহারাজকে একটু সামনে নিয়ে যান। আমরা শুভ উদ্বোধন করছি আত্মবিকাশ এবং বিবেকানন্দ অনুধ্যান কেন্দ্র। আমাদের সেই ল্যাপটপ বা প্রজেক্টর নেই, পূজনীয় মহারাজদের আশীর্বাদ ধন্য আমরা এটির মূল যে কর্মকাণ্ড সেটি আমরা আগেই বললাম, হাওড়া ছড়িয়ে ছিটিয়ে একটু ডিসক্রিট ওইতে গ্রাম বাংলার ছেলে মেয়েদের নিয়েই আমাদের মূল লক্ষ্য একটু করার। যেমন একটা ইউথ ট্রান্সফরমেশন, নিজেকে নির্মাণ করো, যার মধ্যে একটু স্কিল ট্রেনিং দেওয়ার কথা আমরা ভাবছি। তারপরে গ্রহণ করে ধন্য, অর্থাৎ কিছু তারাও দেওয়ার চেষ্টা করুক, আর কিছু স্কলারশিপ প্রোগ্রাম, কিছু ইনার স্ট্রেংথ এবং কিছু এই মেন্টাল কাউন্সেলিং এর দরকার। এই সন্দীপ বাবু ইনি ব্যাঙ্গালোরের একটি কর্পোরেট সেক্টরে আছেন, উনি খুব ইনভলভ যে এই মেয়েদেরও বিশেষ করে হাইজিনের ব্যাপারটি, সেটির জন্য সেটি। তো এই মুহূর্তে সেইটিরই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হচ্ছে। আপনারা সকলে আশীর্বাদ করবেন, ঠাকুর মায়ের কাছে প্রার্থনা করবেন যাতে এর সুন্দরভাবে আমরা এগিয়ে যেতে পারি। একেবারে ইনফ্যান্ট স্টেজে রয়েছে, এর মাধ্যমেই আমাদের এই কর্মকাণ্ড।